পাবলিক হয়ে বন্ধ করবো এবার সীমান্তে পুশিন সমস্যা নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে চলছে উত্তেজনা। ঘোষণা দিয়ে বিভিন্ন সীমান্তে পুশিন করার চেষ্টা করছে ভারত। পার্শ্ববর্তী যে কোনো দেশের নাগরিককে হস্তান্তর করার আন্তর্জাতিক আইন বা পদ্ধতি থাকলেও সেটি মানছে না এই দেশ। আর এতে সীমান্তে পড়ে অমানবিক নির্যাতনের শিকার হতে হচ্ছে ভুক্তভোগীদের। বর্তমানে পুশিন ইস্যুতে বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রায়শই সৃষ্টি হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি। তবে বিজিবির বর্তমান অবস্থান সাধারণ জনগণের প্রশংসা কুড়াচ্ছে, এমনকি গান বাজিয়ে এবং গেয়েও নিজেদের অবস্থান জাহির করছে বিজিবি। ইঞ্চি মাটি সোনার চাইতে কাটকি নগদ রক্ত দিয়ে কেনা। ইঞ্চি ইঞ্চি মাটি গানটি যেন দৃঢ় করছে মনোবল, আর সেই গান গেয়ে নিজেদের উজ্জীবিত করছে বিজিবি সদস্যরা। গানটি লিখেছেন কবি ও সঙ্গীত শিল্পী মুহিব খান। গানটির বিষয়ে আমরা প্রশ্ন রাখি কবি মুহিব খানের কাছে। গানটি তো আসলে বাংলাদেশের সীমানা রক্ষার জন্য লেখা, দেশ জাতি সার্বভৌমত্ব রক্ষার জন্য লেখা, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতা রক্ষার জন্যে লেখা। তো এটা সময়ে সময়ে অবধারিতভাবেই হয়তো কাজে আসবে, কাজে লাগবে। এর ধারাবাহিকতায় আমরা সাম্প্রতিক সময়ে যে দেখলাম যে আমাদের প্রতিবেশী দেশ কর্তৃক ঘোষণা এসছে যে বিপুল সংখ্যক মানুষকে এই দেশে পুশিন করা হবে অবৈধভাবে, এবং সেই চেষ্টা চলছেও। সেই চেষ্টাকে ব্যাহত করে দেওয়ার জন্যে আমাদের সীমারেখা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্যে আমাদের বীর বিজিবির সদস্যরা নিজের মুখেও তারা গাইছেন এই গানটি। বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি, গণমাধ্যমে দেখেছি, এবং তারা সীমান্তবর্তী গ্রামবাসীকে, এলাকাবাসীকে, বাংলাদেশের মানুষকে তারা এই গানটি বাজিয়ে শোনাচ্ছেন হ্যান্ড মাইকে। এটি একটি সুন্দর বিষয়, গৌরবজনক বিষয়। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খুদার দান চুনার জন্য। কবি মুহিব খান জানান, এই গানটি তিনি প্রথমবার গেয়েছিলেন 2004 সালে। ক্যাসেট আকারে প্রচারিত হয় তখন। পরবর্তীতে 2007 সালে আবারও রেকর্ড করা হয় এই গানটি। এই রেকর্ডিংটি বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি বেসরকারি টেলিভিশনে ফলোভাবে প্রচারিত হয়। তবে এই গানটি লেখার পিছনের কারণ কি, প্রশ্ন রাখি কবি মুহিব খানের কাছে। স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু সেই স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। এটা একটি স্বতঃসিদ্ধ কথা। তো আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, পূর্ণাঙ্গ রূপ আস্তে আস্তে লাভ করবে, সেই চেষ্টা সংগ্রাম যুগে যুগে চলছে। সেই স্বাধীনতাটুকুকে রক্ষার জন্যে যার যার অবস্থান থেকে সবার কাজ করা দরকার। যারা চিন্তক, যারা ভাবুক, গবেষক, লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক, তাদের উচিত তাদের এই যে জনগণ, জাতি তাদেরকে যে সম্মান করে, সুনাম সুখ্যাতি এবং আল্লাহর দেওয়া যে যোগ্যতাটুকু, এটা অবশ্যই মানুষের জন্য, দেশের জন্য ব্যয় করতে হবে। বর্তমানে গানটি সীমান্তবর্তী এলাকায় বেশ আলোচনা সৃষ্টি করেছে। এই বিষয়টিতে মুগ্ধ হয়েছেন কবি মুহিব খান। সাম্প্রতিক সময়ে এটার যে কার্যকরী ব্যবহার, এটার যে ব্যবহারিক জাজ্জল্যমান প্রমাণ আমরা পেয়েছি, সেটা আমাকে মুগ্ধ করেছে। এবং আমি চাই যে এই দেশ রক্ষার জন্যে সময়ে সময়ে কবিতা, সঙ্গীত লিখে গেয়ে আমি যেন দেশের সেবা করতে পারি। একটা দেশের সামরিক বাহিনী হচ্ছে একটা মৌলিক শক্তি, এবং সামরিক বাহিনী কোনো সরকারের নয়, এটা ভালো করে বুঝতে হবে। কোনো দল, কোনো রাজনৈতিক পক্ষ বা কোনো সুনির্দিষ্ট সরকারের বাহিনী সামরিক বাহিনী নয়। সামরিক বাহিনী রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের একটি বাহিনী। এই শিল্পী জানান, সামরিক বাহিনীর জন্য একাধিক গান লিখেছেন তিনি। আনসার বাহিনীর একটি দলীয় সঙ্গীতও লিখেছেন। উল্লেখ করে বলেন, নৈতিক দায়িত্ব মনে করে সামরিক বাহিনীকে উজ্জীবিত করতে গান কবিতা লিখেছেন তিনি। একটা দেশের সামরিক বাহিনী হচ্ছে একটা মৌলিক শক্তি, এবং সামরিক বাহিনী কোনো সরকারের নয়, এটা ভালো করে বুঝতে হবে। কোনো দল, কোনো রাজনৈতিক পক্ষ বা কোনো সুনির্দিষ্ট সরকারের বাহিনী সামরিক বাহিনী নয়। সামরিক বাহিনী রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের একটি বাহিনী। সো এই সামরিক বাহিনীকে সংঘবদ্ধ রাখা, উদ্বুদ্ধ করা, প্রাণবন্ত রাখা এবং দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ করা আমাদের দায়িত্ব। এবং দেশের জন্য আমার বেশ অনেকগুলো গান লেখা আছে। সামরিক বাহিনীর গান, যেটা বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনী সীমানায়
বিজিবি অমর কাহিনী, শত্রু শেষ করে দেশ করে রেখেছি স্বাধীন, এরকম কথা। হ্যাঁ, তো এই কথামালা খুব সুন্দর এবং এটার চিত্রায়ন আমি নিজে গেয়েছি। এটার যে সুরারূপ, আশা করি এটা যেমন হওয়া উচিত যথাযথই হয়েছে। সামরিক বাহিনীর প্রতি ভালোবাসা এবং দেশমাতৃকার প্রতি প্রবল টানের কথাই ফুটে ওঠে মুহিব খানের গানে। তবে কোনো পুরস্কার কিংবা সরকারি স্বীকৃতির প্রত্যাশা নেই এই কবির। এরকম ক্রান্তিকালে কবি হিসেবে আমি গর্বিত যে আমার একটি গান তারা দেশ রক্ষায় কাজে লাগাচ্ছেন। এটি যদি লক্ষণীয় কোনো বিষয় হয়, এটি যদি উল্লেখযোগ্য গুরুত্ব প্রদান করার মতো বিষয় হয়ে থাকে, তাহলে সেই গুরুত্বটুকু একজন কবি হিসেবে আমার প্রাপ্য। তবে আমি দেশের জন্য যা লিখেছি, যা গিয়েছি, আরও যা লিখবো গাইবো, এটা সুনির্দিষ্টভাবে কোনো পদবি, পুরস্কার বা ওই বাহবা পাওয়ার জন্য নয়। আমি বাহবা পেয়ে গেছি যেহেতু জনগণ এটাকে গ্রহণ করেছেন এবং আমার প্রাণের দেশরক্ষী বাহিনী, সীমান্তরক্ষী, বিজিবির সদস্যগণ এটাকে লুফে নিয়েছেন, গ্রহণ করেছেন। এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া। বাংলাদেশের সীমান্তে ভারতের সাথে এমন উত্তেজনা পরিস্থিতির অবসান ঘটুক। প্রতিটা দেশের সীমান্তভোগ নিরাপদ ও বর্ডার গার্ড বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠুক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়। এমনটাই প্রত্যাশা কবি মুহিব খানের। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।